السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله أما بعد. প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানব যাকাতুল ফিতর সম্পর্কে নিয়ে, যাকাতুল ফিতরের আদায় করার শরীয়তি বিধান এবং কি যাকাতুল ফিতর আমরা কেন আদায় করব, কি ধরনের বস্তু দিয়ে আমরা যাকাতুল ফিতরকে আদায় করব, বা যাকাতুল ফিতরকে আদায় করার সময় বা যাকাতুল ফিতরকে আমরা কোন ধরনের ব্যক্তিদেরকে যাকাতুল ফিতর আমরা দিব, এই সম্পর্কে নিয়ে আজকের ভিডিওতে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রথমে আসুন আল্লাহ রাব্বুল আলামিনের নবী কি বলেছেন বা যাকাতুল ফিতর আদায় করা সম্পর্ক নিয়ে, এই ব্যাপারটি নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কোন ধরনের বস্তু থেকে কোন ধরনের ব্যক্তিদেরকে বা কোন ধরনের ব্যক্তিদেরকে যাকাতুল ফিতরকে দিতে হবে বা যাকাতুল ফিতরকে কোন সময় আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر ساعا من تمر أو ساعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة। হাদিসটি বুখারী এবং মুসলিমের ভিতরে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর একজন সাহাবী, নাম হচ্ছে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ফরদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর, কে আল্লাহ রাব্বুল আলামিনের নবী যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। আমরা বুঝতে পেলাম যাকাতুল ফিতর আদায় করা বা যাকাতুল ফিতর হচ্ছে শরীয়তি বিধান, হচ্ছে যাকাতুল ফিতর একটি ফরজ, একটি ইবাদত। যাকাতুল ফিতরকে আদায় করা প্রত্যেকটি মানুষের জন্য ফরজ, আদায় করতেই হবে। কি বলেন? সাআম মিন তামরিন, এক সা খেজুর, আও সাআম মিন শাঈরিন, বা এক সা গম, আলাল আবদি ওয়াল হুর, গোলামের উপর বা আজাদ ব্যক্তিদের উপর, ওয়াল যাকারি ওয়াল উনসা, পুরুষের উপর এবং কি মহিলাদের উপর, ওয়াস সাগীরি ওয়াল কাবীর, ছোট মানুষের উপর, বড়দের উপর। আল্লাহ রাব্বুল আলামিনের নবী কি বলেন? মুসলমানদের ভিতর থেকে, মুসলমানের ভিতরে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী যাকাতুল ফিতরকে ফরজ করেছেন গোলামদের উপর, আজাদ ব্যক্তিদের উপর, ছোটদের উপর, বড়দের উপর এবং কি নারী পুরুষ সমস্ত ব্যক্তিদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সলাহ, যাকাতুল ফিতরকে আদায় করার সময়, এই টুকরোর দ্বারা আমরা বুঝতে পেলাম কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে আদায় করার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন। কি? ওয়া আমারা বিহা, যাকাতুল ফিতরকে ব্যাপারে, যাকাতুল ফিতরকে আদায় করার জন্য হুকুম দিয়েছেন কাবলা খুরুজিন নাস ইলা সলাহ, মানুষ ঈদগাতে যাওয়ার পূর্বে যেন যাকাতুল ফিতরকে আদায় করে শেষ করে দেয়, বিতরণ করে দেয়, বন্টন যেন করে দেয়। তাহলে এই হাদিসের দ্বারা বুঝতে পেলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের ভিতর থেকে ছোট বড়, গোলাম আজাদ, নারী পুরুষ সমস্ত ব্যক্তিদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী যাকাতুল ফিতরকে ফরজ করেছেন এবং যাকাতুল ফিতরকে আদায় করার সময় হচ্ছে কাবলা খুরুজিন নাস ইলা সলাহ, মানুষ ঈদগাতে যাওয়ার পূর্বে যেন যাকাতুল ফিতরকে আদায় করে দেয়, বন্টন করে দেয়, বিতরণ করে দেয়। এবার আসুন আমরা জানব যাকাতুল ফিতরকে কোন ধরনের বস্তু দিয়ে আমরা যাকাতুল ফিতরকে আদায় করব। যেহেতু অনেক মতানক্য, যখন রমজান চলে আসে কোনো ব্যক্তি বলে না যাকাতুল ফিতর টাকা দিয়ে আদায় করতে হবে, কোন আলেম বলে না যাকাতুল ফিতরকে খাদ্যদ্রব্য দিয়ে আদায় করতে হবে। আসুন বিভিন্ন মতভেদকে
একদিকে রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে আমরা দেখব। হাদিসের ভিতরে দেখব যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের নবী যেভাবে আদায় করতেন, সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তিনারা যেভাবে আদায় করতেন, ওই বিষয়বস্তুটিকে আমরা দেখব। দেখে হাদিসকে আমরা সামনে রাখে হাদিসের উপর আমল করে আমাদের যাকাতুল ফিতর যেহেতু ফরজ একটি ইবাদত, এই যাকাতুল ফিতরকে আমরা সহি হাদিস অনুযায়ী আমরা আদায় করব ইনশাআল্লাহ। এ ব্যাপারে হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আমরা কি করতাম, কুন্না নুখরিজু যাকাতাল ফিতর, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যাকাতুল ফিতর হিসেবে আমরা আদায় করতাম। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুন্না নুখরিজু ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ফিতর সাআম মিন তাআমিন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঈদুল ফিতরের দিন সাআম মিন তাআমিন, এক সা খাদ্যদ্রব্য থেকে আমরা যাকাতুল ফিতরকে আদায় করতাম। যাকাতুল ফিতরকে খাদ্যদ্রব্যের সকলে আমরা কি করতাম, আহাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা খাদ্যদ্রব্য থেকে আমরা কি করতাম, যাকাতুল ফিতরকে আদায় করতাম। ওয়া কানা তাআমানা আশ-শাঈর ওয়াজ-যাবিব ওয়াল-আক্ত ওয়াত-তামর, ওই সময় আমাদের খাদ্য কি ছিল, আমাদের খাদ্য ছিল গম, আমাদের খাদ্য ছিল কিশমিশ, আমাদের খাদ্য ছিল পনির, এবং কি আমাদের খাদ্য কি ছিল, খেজুর। তো এই খাদ্যদ্রব্য থেকে সাহাবাগণ কি করতেন, খাদ্যদ্রব্য থেকে খাদ্যদ্রব্য যাকাতুল ফিতরের সকলে যাকাতুল ফিতরকে খাদ্যদ্রব্যের সকলে বাহির করতেন, আদায় করতেন। তাহলে এই হাদিসের দ্বারা বুঝতে পেলাম সাহাবাগণ যাকাতুল ফিতরের আদায় করতেন কি দিয়ে, খাদ্যদ্রব্য থেকে। এবার যেহেতু আমাদের ভিতরে অনেক বিভেদ, শুধুমাত্র যখন রমজান মাস চলে আসে তখনই বিভেদ আরম্ভ হয়ে যায়। জানি না সহি হাদিস থাকার পরেও কিভাবে সহজ রাস্তা উপার্জন করা, সহজ রাস্তা কিভাবে বাহির করে বুঝি না। সহি হাদিস থাকার পরেও বিভিন্ন ধরনের কল নিয়ে এসে সমাজের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করে এবং কি যাকাতুল ফিতর সম্পর্কে বলে না, যাকাতুল ফিতর টাকা দিয়ে আদায় করতে হবে। আরেকটি রিওয়ায়াতে পাওয়া যায় যাকাতুল ফিতর সাহাবা কেরাম খাদ্যদ্রব্য থেকে আদায় করতেন। হাদিসের রাবি হলো হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি সাআম মিন তাআমিন আও সাআম মিন শাঈরিন আও সাআম মিন তামরিন আও সাআম মিন আকদিন আও সাআম মিন যাবিবিন। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে আমরা বাহির করতাম যাকাতুল ফিতর, আমরা কি করতাম, বাহির করতাম সাআম মিন তাআমিন, খাদ্যদ্রব্য থেকে আমরা এক সা যাকাতুল ফিতর রূপে আমরা বাহির করতাম যাকাতুল ফিতর। আও সাআম মিন শাঈরিন, বা এক সা পরিমাণ আমরা গম আমরা আদায় করতাম। আও সাআম মিন তামরিন, বা এক সা আমরা খেজুর আমরা যাকাতুল ফিতর রূপে আমরা দিতাম। আও সাআম মিন আকতিন, বা এক সা পরিমাণ আমরা পনির দিতাম। আও সাআম মিন যাবিবিন, বা এক সা পরিমাণ আমরা কিশমিশ দিতাম। তাহলে এই হাদিসের দ্বারা বুঝতে পেলাম ওই সময় বা এর পূর্বের হাদিস দিয়ে আমরা শুনলাম ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই 5 ধরনের খাবার তিনাদের খাদ্যদ্রব্যের ভিতরে সুমার হতো, গণ্য হতো, যার জন্য সাহাবা কেরামগণ খাদ্যদ্রব্য থেকে যাকাতুল ফিতর আদায় করতেন। তাহলে আজকে যেই দেশের যেই খাদ্য স্বরূপ ব্যবহার হয়, যেই খাদ্য পান করে, যেই খাদ্য খায়, ওই খাদ্য রূপে আমাদেরকে যাকাতুল ফিতর আদায় করতে হবে, নাকে টাকা দিয়ে আমরা আদায় করব।
তাহলে আমরা হাদিসের দ্বারা কি বুঝতে পেলাম? হাদিসের দ্বারা বুঝতে পেলাম যাকাতুল ফিতর খাদ্য দ্রব্য থেকে আদায় করতে হবে। কোন দেশে যদি আজও যদি খেজুর খায়, কিশমিশ যদি তারা খায়, আর সেটাই যদি তাদের প্রধান খাদ্য যদি হয়, তাহলে সেখান থেকে তাদেরকে যাকাতুল ফিতর আদায় করতে হবে। আর যেহেতু আমরা আমাদের দেশে চাউল বা ভাত যাকে আমরা বলি এটা আমরা খাই, আর আমাদের ফিতরা অবশ্যই আমরা চাউলের রূপে আমরা একসা পরিমাণ আমরা যাকাতুল ফিতর আমরা আদায় করব ইনশাআল্লাহ। মানে দর্শক মণ্ডলী, এবার আমরা আলোচনা করব যাকাতুল ফিতরকে আমরা কি জন্য আদায় করব, কেন আমরা যাকাতুল ফিতর আদায় করব। আসুন এই ব্যাপারে আমরা আলোচনা করি। যাকাতুল ফিতর আমরা এই জন্য আদায় করব, এক নম্বর হলো এটা হচ্ছে ফরজ একটি ইবাদত। দ্বিতীয় নম্বর হলো অনেক বিশাল একটি হিকমত রয়েছে যাকাতুল ফিতরকে আদায় করার জন্য। এই যাকাতুল ফিতর এই জন্য আদায় করব যে এটা হবে গরিবদের একটি খাদ্য স্বরূপ। ঈদের দিন গরিবরা যেন, মিসকিনরা যেন, তাদের মুখে যেন হাসি ফোটে, তাদের যেন বাড়িতে বাড়িতে ফকিরকে যেন বাড়িতে বাড়িতে যায় যেন কালেকশন না করতে হয়, তারা যেন আমাদের সাথে খুশি মানায়, এবং কি ঈদ যেন আমরা একসঙ্গে ঈদের নামাজ যেন, ঈদের সালাত যেন আমরা একসঙ্গে আদায় করি। অর্থাৎ ঈদের দিন যেন তারা যেন খুশি থাকে, তাদের মুখে যখন হাসি ফোটে, এই জন্য। তৃতীয় নম্বর হলো রোজা থাকা অবস্থায় আমরা অনেক বেহুদা কথা, কর্ম, যেই কথার প্রয়োজন ছিল না এরকম কথা বলে ফেলেছি, এবং কি মিথ্যা কথা বলে ফেলেছি। এই সম্পর্কে যে রোজা থাকা অবস্থায় যে আমরা এই ধরনের ব্যবহার, এই ধরনের কথা কর্ম যে আমরা করেছি, এই কথা কর্মর কাফারা হয়ে যাবে যাকাতুল ফিতর। এই জন্য আমরা আদায় করব। আসুন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি তুহরাতান লিস-সাইম মিনাল লাগwi ওয়ার রাফাত ওয়া তু'মাতান লিল মাসাকিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ওয়াজিব করেছেন, ফরজ করেছেন রোজাদার ব্যক্তিদের জন্য, তুহরাতুন লিস-সাইম, রোজাদার ব্যক্তিদেরকে পবিত্র করার জন্য, মিনাল লাগwi ওয়ার রাফাত, বেহুদা কথা ও কর্ম থেকে। আমরা রোজা থাকা অবস্থায় বেহুদা কথা কর্ম করে ফেলেছি, বলে ফেলেছি, যার জন্য রোজাদারকে পবিত্র করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। দ্বিতীয় নম্বর লক্ষ্য উদ্দেশ্য হলো ওয়া তু'মাতান লিল মাসাকিন, এবং কি এই যাকাতুল ফিতরটা হবে মিসকিনদের একটি খাদ্য স্বরূপ। তাহলে এই হাদিসের দ্বারা বুঝতে পেলাম যাকাতুল ফিতরকে ফরজ করার বিশাল বড় একটি হিকমত। সেটা হলো কি, রোজাদার ব্যক্তিকে গুনাহ থেকে, বেহায়াই কথা ও কর্ম থেকে, রোজা থাকা অবস্থায় যে হয়ে গিয়েছে এগুলি গুনাহ থেকে এটা কি হবে, কাফারা হয়ে যাবে। দ্বিতীয় নম্বর হলো তু'মাতাল লিল মাসাকিন, মিসকিনদের একটি খাদ্য স্বরূপ হয়ে যাবে। ঈদের দিন তারা যেন খুশিতে থাকে, তারা যেন তাদের মুখে যেন হাসি থাকে, যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। এবার আসি, কোনো একজন ব্যক্তি যদি যাকাতুল ফিতরকে যদি ঈদের সালাতের পরে যদি সে যদি আদায় করে, ঈদের সালাতের পরে যদি সে বিতরণ করে, ঈদের সালাতের পরে যদি সে যদি দেয়, তাহলে তার যাকাতুল ফিতর কি ফিতরা স্বরূপে কি আদায় হবে? আল্লাহ রাব্বুল আলামিন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কি বলেছেন? হাদিসে রাবী হলো আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন রোজাদার ব্যক্তিকে পবিত্র করার জন্য, তার গুনাহ থেকে, বেহুদা কথা ও কর্ম থেকে, এবং কি যাকাতুল ফিতরটি হবে মিসকিনদের একটি খাদ্য স্বরূপ। তারপরে বলেন মান আদ্দাহা ক্বাবলা সালাতি, যদি কোনো ব্যক্তি
জাকাতুল ফিতরকে যদি নামাজের পূর্বে যদি কোনো ব্যক্তি আদায় করে, ফাহিয়া যাকাতুম মাকবুলা, তাহলে তার যাকাত আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে গ্রহণযোগ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল মঞ্জুর করবে যাকাতুল ফিতর হিসেবে। কি বললেন? মান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া যাকাতুন মাকবুলা, সালাতের পূর্বে যদি যাকাতুল ফিতর যদি আদায় করে, তাহলে এরকম যাকাতুল ফিতর আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে গ্রহণযোগ্য হবে। এবার যদি কোনো ব্যক্তি পরে যদি আদায় করে, ওয়ামান আদ্দাহা বা'দা সালাতি ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, কোনো ব্যক্তি যদি ঈদের সালাতের পরে যদি তার যাকাতুল ফিতরকে যদি আদায় করে, ঈদের সালাতের পরে যদি সে যদি তার যাকাতুল ফিতরকে যদি মিসকিন গরিবদেরকে যদি দেয়, তাহলে বলেছেন তাকে যাকাতুল ফিতর হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে গ্রহণযোগ্য হবে না। আম সাদকা হিসাবে যেভাবে মানুষ সাদকা করে, দান খায়রাত করে, ওই দান খায়রাতের মতো দান খায়রাত হবে। সাদকাতুল ফিতর, যেটার শরীয়তে বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ হিসেবে ঘোষণা করেছেন, এই ফরজ আদায় হবে না, আম সাদকা হিসেবে আদায় হবে। তাহলে বর্তমান সমাজে দেখবেন, আমাদের সমাজে গ্রামে অঞ্চলে, আপনাদের ওখানে হয় কিনা কমেন্ট করে একটু জানাবেন, দেখবেন মসজিদে বা একটা কমিটি থাকে, সেখানে তারা জমা করে যাকাতুল ফিতরকে। আর বিভিন্ন জায়গাতে দেখা যায় যে গরিব মিসকিনদের যে এটা হক, ঈদের দিন যে তারা খুশি মানাবে, ঈদের দিন যে তারা আমোদ ফুর্তি করবে, তাদের মুখে হাসি ফুটবে, তাদের হককে তাদেরকে ঈদের পূর্বে না দিয়ে ঈদের পরে তাদেরকে বিতরণ করে। আর এটা অ্যাকচুয়ালি হাদিসের খিলাফ, কেননা হাদিসে বলা হয়েছে এটা ঈদের পূর্বে আদায় করতে হবে এবং কি গরিবদের একটি খাদ্যস্বরূপ, আর ঈদের দিন যেন তাদের মুখে হাসি ফুটে, যার জন্য ঈদের দিন যেন তাদের বাড়িতে বাড়িতে যেন চক্কর যেন না লাগাতে হয়, তার জন্য তাদেরকে ঈদের পূর্বে এটাকে আদায় করতে হবে। যাই হোক, এই হাদিসগুলির দ্বারা আমরা বুঝতে পেলাম আল্লাহ রাব্বুল আলামিনের নবী যাকাতুল ফিতরকে ফরজ করেছেন খাদ্য দ্রব্য বস্তুর থেকে, তাহলে আমরা খাদ্য দ্রব্য আদায় করব এবং কি এই যাকাতুল ফিতরকে আমরা আদায় করব ঈদের সালাতের পূর্বে। এবার আসুন, বিভিন্ন সমাজে দেখা যায়, কোন সমাজে 15 রমজান থেকে যাকাতুল ফিতরকে জমা করা আরম্ভ হয়, কোন সমাজে প্রথম রমজান থেকে যাকাতুল ফিতরকে দেওয়া হয়, কোন সমাজে দেখবেন 27 রমজানকে, কোন সমাজে 21 রমজানকে, এরকম ধরনের তারা দিতে থাকে। আসল সঠিক পদ্ধতিতে আমরা জানি, এক নম্বর হলো এই হাদিসগুলির দ্বারা আমরা হয়তো বুঝতে পেলাম নামাজে যাওয়ার পূর্বে, নামাজের বাহির হওয়ার পূর্বে আমাদেরকে সাদকাতুল ফিতর আদায় করতে হবে। এবার আসুন, কতদিন আগ পর্যন্ত যাকাতুল ফিতর আমরা আদায় করতে পারবো, কতদিন আগ থেকে আমরা যাকাতুল ফিতরকে দিতে পারবো, এই ব্যাপারে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনার একটি বর্ণনাতে পাওয়া যায়। তিনারা কি করতেন? ওয়াকানু ইউতুনা ক্বাবলা আল ফিতর বিয়াউমিন আও বিয়াউমাইন, তিনারা কি করতেন? যাকাতুল ফিতরকে আদায় করতেন কখন? ঈদের 1 বা 2 দিন আগে তিনারা আদায় করে দিতেন। তাহলে সেই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম, যদি কোনো ব্যক্তি যাকাতুল ফিতরকে আদায় করতে চায়, শুরু রমজান থেকে নয়, বিচ রমজান থেকে নয়, যদিও উলামাগণ কিছু উলামাগণ বলেছেন, যেরকম ভাবে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন রমজান মাসের শুরুয়াত থেকেই যাকাতুল ফিতর আদায় করার তিনি জায়েজ হিসেবে বলেছেন। রমজান মাসের প্রথম থেকে যদি কোনো ব্যক্তি আদায় করে তাহলে জায়েজ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন প্রথম থেকে নিয়ে মুতলাক হিসাবে এটা জায়েজ নয়। যেরকম ধরনের কাসসালা কাবলা ওয়াক্তিহা, যেরকম ভাবে নামাজ
সময়ের পূর্বে পড়া যেরকম ভাবে ঠিক নয়, তেরকম ভাবেই জাকাতুল ফিতর নির্ধারিত সময়ের আগে জাকাতুল ফিতর বাহির করা ঠিক নয়। এবং কি ইমাম আহমদ বিন হাম্বল তিনার মাযহাব হলো জাকাতুল ফিতর আদায় করতে পারবে জায়েজ ঈদের 1 বা 2 দিন আগ মুহূর্ত থেকে। আর এর ভিতরে অনেক উলামা কেরামগণের মতামত রয়েছে যে ঈদের 1 বা 2 দিন, একটা সহিহ হাদিসের দ্বারাও প্রমাণিত হয়। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা কি করতেন, ঈদের 1 বা 2 দিন আগে তিনারা জাকাতুল ফিতর আদায় করতেন। তাহলে বিভিন্ন ধরনের মাযাহিবকে যদি আমরা দেখি কেন্দ্র করে, তাহলে অনেকেই বলেছে শুরু রমজান থেকে নিয়ে, আবার অনেকে বলেছে না শুরু রমজান থেকে এটা হতে পারে না। তবে শুদ্ধ যেটা রায় সেটা হচ্ছে ঈদের 1 বা 2 দিন আগের থেকে কোনো ব্যক্তি যদি জাকাতুল ফিতর আদায় করতে চায় তাহলে ঈদের 1 বা 2 দিন আগ থেকে নিয়ে জাকাতুল ফিতর আদায় করতে পারবে। তাহলে আজকে আমরা বুঝতে পেলাম জাকাতুল ফিতর আদায় করার শরীয়তি বিধান হচ্ছে ফরজ, এবং কি জাকাতুল ফিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের ভিতর থেকে সমস্ত মুসলমানদের উপর জাকাতুল ফিতরকে ফরজ করেছেন। তৃতীয়ত আমরা জানতে পারলাম জাকাতুল ফিতর কখন আদায় করতে হবে, জাকাতুল ফিতর সালাতের পূর্বে আদায় করে দিতে হবে। চতুর্থতে আমরা জানতে পারলাম জাকাতুল ফিতর আমরা খাদ্যদ্রব্য থেকে 1 সা পরিমাণ আমরা জাকাতুল ফিতর আদায় করব। সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে সঠিক কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদেরকে জাকাতুল ফিতরকে আদায় করার জন্য তৌফিক দিও, আমিন ইয়া রাব্বুল আলামিন। আমাদেরকে আমাদের রমজান মাসের সিয়াম ও কিয়াম সমস্ত নেক আমলকে তুমি কবুল ও মঞ্জুর করে নিও। রমজান মাসের সিয়াম কিয়াম সমস্ত ইবাদতের বদৌলতে আল্লাহ তুমি আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে আমাদের জন্য তুমি জান্নাত দিও, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।